আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ 1 বছর যাবত আমার হাঁস খামারের এই হাঁস খামারে আমি মূলত আজ 1 বছর হলে আসছি। তো 1 বছরে আমি আমার খামারের লসের গল্প এবং লাভের হিসাবটাই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে। তো এই হাঁস খামারে যেমনটা প্রয়োজন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস, তেমনটাই প্রয়োজন হাঁস পালনের সঠিক সময়। হাঁস পালনের সঠিক সময় না জেনে যদি আপনি হাঁস খামারে শুরু করতে আসেন, তাহলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল, কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। আপনি হুট করে এক সময় হাঁস খামার করলেন, শেষ সময় দেখা যাচ্ছে হাঁস খামারের আনসিজন। এরকম টাইমে আপনি হাঁস খামার করলে আপনি লাভবান হতে পারবেন না। সব কিছুরই একটা সিজন আছে, ঠিক সেই রকমই হাঁস খামারেরও একটা সিজন আছে। যেমন ধরেন হাঁস খায়ের ডিমের চাহিদাই শীতের টাইমে বেশি, গরমের টাইমে হাঁসের ডিমের দামও একটু কম, চাহিদাও একটু কম। তো আপনারা সঠিক সময় না বুঝে হাঁস খামারে আসবেন না। তো দীর্ঘ ওই যে দেখানো এই সাইডেও অনেকগুলো ডিম পাড়ে রাখছে। দীর্ঘ 1 বছর যাবত আমি হাঁস খামারে আছি। তো এই 1 বছরে আমি আমার 130টা, আমি গেল বছরে 800 হাঁস তুলছিলাম। সেখান থেকে বিক্রি করতে করতে সর্বশেষ 130টা হাঁস ছিল আমার। 130টা হাঁস ছিল, প্রতি 160টা হাঁস ছিল। সেখান থেকে প্রতিদিন 130টা ডিম পাচ্ছিলাম। তো হুট করে ডিম পাড়া হাঁস আমার এমন একটা সমস্যা হওয়ার কারণে আমি একটা হাঁসও টিকাইতে পারিনি। তো আপনারা সঠিক সময় না জেনে হাঁস খামারে আসবেন না। মূলত আমার হাঁস ডিম পাড়ছিল চৈত্র মাসের শেষে। ডিম পাচ্ছিল না মনিকা, সেইরকম টাইমে চৈত্র মাসের শেষে বৈশাখ মাসে গেল। এবার এই বছর রমজান ঈদের পরে একটা গরম গেছে, ওই গরমের ভিতর আমার হাঁসের অল্প জায়গার মধ্যে ছিল, নদীর ভিতর যে পানি ছিল 1 হাত, আগুন বরাবর হিট ছিল। তো ওই দিন আমি কাম পাইনি। আমার ওই পাশে বড় নদী আছে, ওই নদীর যে শামুক মেরে নিয়েছিলাম প্রায় 20 থেকে 25 কেজি 160টা হাঁসের জন্য। 160টা হাঁসের জন্য 25 কেজি শামুক নিয়ে আসে এই গোলের মাঝখানে যখন ঢেলে দিছি, 5 মিনিট লাগেনি খাইতে। হাঁস খায়া সাফ করেছে। চৈত্র মাসের শেষের গরম আর ওই শামুকের গরম দুইটা অ্যাডজাস্ট হয়ে আমার সবগুলো হাঁসের ডায়রিয়া হয়ে গেছিল। পরবর্তীতে আমি ওই হাঁসগুলো একটাও টিকাতে পারিনি। তো আমার মতন এইরকম হাঁস খামার করে আপনারা যেন লসের শিকার না হন, এই জন্যই মূলত আমি হাঁস খামারের সঠিক তথ্য আপনাদের পাশে শেয়ার করে আপনাদের সহযোগিতা করতে চাই। যে আমি ব্যতীত এই দেশে যেন আর দ্বিতীয় কেউ কোনো উদ্যোক্তা হওয়ার পেছনে যেন লসের শিকার না হয়। আমি লসের শিকার হয়েছি, আমি বুঝতেছি কতটা কষ্টের ভিতর আমি আছি বর্তমান। হাঁস খামারে একটা উদ্যোক্তা যখন লসের শিকার হয়, পরবর্তী সময় সে উদ্যোক্তা হাঁস খামারে ঘুরে দাঁড়াতে এতটাই সহজ না, অনেকটাই কঠিন। এই বর্তমানে আমার খামারটার 1 বছর বয়স, এখন আমার হাঁস খামারের সঠিক মানে পুরো 90% একটা অভিজ্ঞতা আছে আমার, যে হাঁস খামারের কোন সমস্যা হলে কোন ট্রিটমেন্ট নিতে হবে, কিভাবে কি হবে। তো 90% অভিজ্ঞতা আমার আছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। তো আমি চাই সেই অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু তথ্য শেয়ার করার জন্য। তো আমার মতন ভুল আপনারা করবেন না। আমি এই জায়গার মধ্যে 800টা হাঁস তুলছিলাম গেল বছর। তো এতটাই চিপে হয়ে আসছিল, একজনের ফৌরা আরেকজন খাইছে, একজনের ফৌরা আরেকজন খাইছে। হাঁসের গাঁত একটা ফৌরও ছিল না। ফৌরা ছিল মনিকা, একটা ফৌরও ছিল না। সেই হাঁস এরকম শীতের মধ্যে একটা করে হাঁসের দাম 600 টাকা, আমি বাজারে বিক্রি করছি মাত্র 350 টাকা। তো আমি উদ্যোক্তা হওয়ার পেছনে অনেকটাই ব্যর্থতার গল্প আছে। আমি চাই এগুলো আপনাদের সাথে যদি শেয়ার করি, হয়তো বা আপনারা সচেতন হতে পারবেন। এই প্রায় আমার এই খামারে আমার কাছে সেই সময় ক্যাশ ছিল 1,50,000 টাকা। সেই টাইমে আমার প্রায় 3,60,000 টাকা খরচা গেছে। তাহলে দেখেন বাদবাকি টাকাটা আমি কিভাবে ম্যানেজ করছি। পুরো টাকাটাই আমার ঋণ করা। মনিকা, ঋণ করা না, তোমার নামে গ্রামীণ ব্যাংক থেকে আমি টাকা তুলিনি, ব্র্যাক ব্যাংক থেকে টাকা তুলিনি, আব্বা আম্মার নামে আমি আশা ব্যাংক থেকে টাকা তুলিনি। এখন বর্তমান সেই কিস্তিগুলো টানা আমার পক্ষে কঠিন হয়ে গেছে। তো আপনারা যারা জানেন যে ব্র্যাক ব্যাংক, আশা ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক এগুলোর কিস্তি
না দিলে কি হয় একটু আমাকে জানাবেন। আমি এখন বর্তমান কিস্তিগুলো চালাতে পারতেছি না, এতটাই টাফ ব্যাপার হয়ে গেছে। সবগুলো কিস্তিরই অর্ধেক করে গেছে, অর্ধেক জানি মনিকা। ব্রাকের কিস্তি প্রায় 6-7টা গেছে, আশারও একই অবস্থা, গ্রামীণ ব্যাংকেরও একই অবস্থা। তো এই কিস্তিগুলো আমি এখন চালাতে পারতেছি না, যার কারণে এই অর্ধেক কিস্তি আমি ধার খরচ করে নিয়ে আসে চালাইছি। সেই ধার খরচ আলাদা তো বেশি সময় দিবে না, তারা তো এখন টাকা পয়সার চাপ দিচ্ছে না। তো এখন কিভাবে কি করবো, আপনারা যদি যারা ভালো জানেন একটু আমার সাথে আমাকে একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন যে এই কিস্তিগুলো না দিলে কি হয়। আমি মূলত চাচ্ছি এই মাসে গ্রামে গিয়ে ব্রাকের কিস্তিও দিতে পারবো না, আশার সমিতির কিস্তিও দিতে পারবো না। পারবো? হ্যাঁ, তোমার নামে তো আশা ব্যাংক থেকে ঋণ করা আছে, যদি তোমাকে ধরে নিয়ে যায়। হ্যাঁ, কে তুমি যদি কিস্তি না দাও, হ্যাঁ পালবি না, কি করবি সেটা তার কি ব্যাপার। টাকা দিবে পাচ্ছি না, এখন কি করবি কও? হ্যাঁ, এখন হয়তো বা ঋণ করছি, ঋণ পরিশোধ করা লাগবে। আল্লাহ যদি সেই রকম তৌফিক দেয় তো আল্লাহর রহমতে হয়তো বা কিছু সময় কষ্টের যাবি, তো সব কিছু আল্লাহর হাতত। প্রথম হাঁস খামারে যদি লসের শিকার না হতাম তাহলে হয়তো বা এইরকম কষ্টের দিন বয়ে যেতে হতো না আমাদেরকে। তো গ্রামীণ ব্যাংক, ব্রাক ব্যাংক, আশা সমিতির এগুলোর কিস্তি না দিলে কি হয় আপনারা একটু আমাকে জানাবেন। তারপরেও আমি এনজিওর চাকরি করছিলাম, কিস্তি দিলে কি হয় না দিলে কি হয় সেটা আমি ভালোভাবে জানি। আপনারা যারা ভালো জানেন তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আশা সমিতির, ব্রাকের আর গ্রামীণ ব্যাংকের কিস্তি আমি এই মাসে দিমু না, দেখি তো তারা আমার জন্য কি করতে পারে। মনিকা তুমি কি কও? হ্যাঁ, মুখত হাত দিছ কে? তো চলো আজকে দেখো কতটি ডিম পারছে, তো চলুন দেখি আমার রিজেকে আজকে কতগুলো ডিম আছে। বিসমিল্লাহর নাম নিও। 13 14 15 16 17 18 19 20 21 22 25 50টা হলে থামবা, 50টা হলে 31 32 33 34 35 36 37 40 41 42 43 50টা হলে থামবা। 50টা হয়েছে কেটা পারে মোকা ভাই? 100-200 ডিম পারে ভাই। 50টা হয়েছে না? তো আমি মূলত হাঁস খামারে 1 বছর হলে আসা, আপনারা জানেনই। তো আমি যখন হাঁস খামারে লসের সম্মুখীন হই তারপরে আমার একটা জিত, যেখান থেকে লসের সম্মুখীন হয়েছি সেখান থেকে আমি লাভ হবে, যেখানে পড়মু সেখান থেকে ওঠার চেষ্টা করবো। তা আমি হয়তো বা দেখা গেল যে হাঁস খামারে লস খাইছি, সেরকম টাইমে আমি হাঁস খামার থেকে বের হয়ে চলে আসলাম। অন্য কোথাও গেলে আমাকে যে আরও 6 মাস বেকার দিতে হবে। আমি এই চিন্তা ভাবনা করার পরে প্রথমবার হাঁস খামারে লস খাওয়ার পরেও আমি তারপরে আবার রিস্ক নিয়ে আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আল্লাহর রহমত এখন বর্তমান আমি ইনশাআল্লাহ মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম হচ্ছে আমার এই 250টা হাঁস থেকে। এটা আমি জীবনেও বিশ্বাস কখনো আমি আশাও করিনি যে 250টা হাঁস থেকে 40-50 হাজার টাকা মাসে ইনকাম করা সম্ভব। এখন বর্তমান এই 250টা হাঁস থেকে আমি মাসে 40 থেকে 50 হাজার টাকা আমার ইনকাম হচ্ছে আল্লাহর রহমতে। যদি আল্লাহ যদি না চাইতো তাহলে হয়তো বা সম্ভব হতো না। আল্লাহ চাইছে বিদায় এখন বর্তমান 250টা হাঁস থেকে 40 থেকে 50 হাজার টাকা আমার ইনকাম হচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন এই খামারটা অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি এবং আমার এলাকার যে গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদের যেন আমি সহযোগিতা করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। আমার এই যে ক্যামেরা দেখতেছেন এতটাও দামি ফোনের ক্যামেরা না, আর আমার মনিকার যে পোশাক আশাক দেখেন আমরা এতটাই সচ্ছল না, আমরা খুবই গরিবই ধরা যায় আর কি, আমরা এতটাও সচ্ছল না। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে ভালো টাকা ইনকাম করার তৌফিক দেয় এবং
এলাকার গরিব দুঃখী অসহায়দের সাহায্য করার তৌফিক দেয়। 53 53 54 55 56 56 57 58 59 59 60 No. 62 65 এই হাঁসটা প্রতিদিনই উষুম ধরে এর সমস্যা এক বেঁচে ভালো লাগে এক শনিবারের দিন এক হারত নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, শনিবারের দিন এক হারত নিয়ে যাবো বেশ ওই দিন দিন শুকিয়ে যাচ্ছে গা। ওই সম্ভবত উষুম ধরছে। আর ওটা তো তোমার খাকি ক্যাম্বেল হাঁস না, ওটা হলো যে ব্ল্যাক ওয়ালের ক্রস ওটা। ওই ডিম দিবি না, ওই বছরে 150 ডিম দিবি, অক রাখা দিবি না। 63 66 69 70 না। তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমার হাঁস খামারটা কি আবদ্ধ না অনাবদ্ধ। তো আমার খামারটা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় ভাই, আমার খামারটা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় আমি হাঁস পালন করতেছি। খুব একটা যে পরিশ্রম তাও না, আমার হাঁস এই বাইরে থাকে, সারাদিন এই বাইরে থাকে। শুধু 1 ঘন্টার জন্য আমি ওই নদীতে ছাড়ি, আমার মানে পানির ব্যবস্থাটা নাই, যার কারণে 1 ঘন্টার জন্য আমি নদীতে ছাড়ি শুধু গোসল করানোর জন্য। আর 2-1টা শামুক মাছ কচুরি মানে এগুলো আর কি খায়। তো আমি খাবার হিসেবে ব্যবহার করতেছি ইওনের ডাকলিয়ার ফিড। অনেকে জানতে চাইছেন ইওনের ডাকলিয়ার ফিডে আমার বাড়ি পর্যন্ত আসতে 1 বস্তার দাম পড়তেছে 3000 টাকা। প্রতিদিন খাবার খরচা হিসেবে আমার খাবার যাচ্ছে 35 কেজি। প্রতিদিন আমার প্রায় 35 কেজি ফিটের দাম আসতেছে 2100 টাকা। তো কালকে ডিম বিক্রি করছি 3570 টাকা। কালকে খরচা গেছে 2100 টাকা, আর 100 টাকা ওষুধ বিদ্যুৎ খরচা আছে। তো সব মিলে 2200 টাকা আমার প্রতিদিনের খামারের খরচা যায়। কালকে ডিম বিক্রি করছি আপনার 3500 টাকা। কালকে ডিম বিক্রি করছি 208টা, 218টা ডিম পারছিল। তো 10টা ডিম আমার বাড়িতে মেয়ে বোন আসছে, তো অল্প ডিম কিছু ডিম খাওয়ার জন্য রাখছি। কোনো কটা হলো 73 76 78 81 82 আমি গুনিচ্ছি ওই পাশে 83 84 84 85 86 ওটি কোনো হ্যাঁ ওটি নাও 87 88 89 90 91 92 93 94 95 96 উজু মুরাটা মনিকা ওজা 96 97 98 আজকের দিনে না ম্যাক্সে বেশি। দাঁড়াও আস্তে আস্তে আসো না তোলো 98 99 99 100 1 2 3 4 4 5 6 7 8 8 9 10 11 111 এ পর্যন্ত আলহামদুলিল্লাহ ডিমই তো পারে রাখছে এই কানি। আজকে কি ডিম হ্যাঁ 100 কটা হলো 11টা, এই উপরে 120টা হয়, আজকে 11টা হলো। তাহলে ডিম আজকে কম পাইছে নাকি 13 15 17। তো আমি প্রতিদিন কি পরিমাণ ডিম পাই সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। 20 21
21 22 23 23 24 25 26 26 27 28 28 তো আমার হাঁস দীর্ঘ 3 মাস যাবত একটানা ডিম দিচ্ছে 3 মাস যাবত। তা আমি হাঁসের হ্যাচারির মালিকের সাথে কথা বললাম, তো উনি বললো বাবা তুমি যদি হাঁসে মেন হচ্ছে খাবার যদি সঠিক রাখতে পারো, এক নিয়মে রাখতে পারো, 1 বছর ডিম দিবে একটানা, 1 বছর ডিম দিবে একটানা। তো আপনারা আমার হাঁস খামারের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ যেন আমার হাঁস খামার থেকে ভালো একটা লাভবান হওয়ার তৌফিক দেয়। কত স্যার? 34 35 36 36 37 38 39 39 40 41 42 42 43 44 45 জোরে গুনা 46 47 47 করি তো 50 টা। 49 50 আজকে বেশি হবে দিন 51 52 53 54 55 55 চলো 56 57 58 59 60 60 61 62 63 64 65 65 ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর 70 এই 170টাই ওই খাসি বন্ধু আসতে 170টাই হয় না হচ্ছে আর নাই। আজকে সম্ভবত ডিম মনে হয় বেশি হবি না, দেখা যাক তারপরেও কত ডি হয়। 210টার মতন হবি আজকে। চৌরাশি 85 86 87 88 99 আজকে ডিম বেশি হবি না মনিকা, কালকে ভিটামিন খেলেছি। 91 92 93 94 95 7 কেস মিল হবি না 93 94 98 99 200 203 লে। কালকে জিংবি খেলেছি, জিংবি খেলে না কারণে ওষুধ ডিম কমে যাবে। দেখো নি কালকে বেশি পারবি, আজকে কম পারছে না, আজকে 203 পারছে, কালকে বেশি পারবি, কালকে তো বেশি পারবি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকে আমার খামারে ডিম পারছে 203 না, কালকে ডিম পারছিল 218টা। কালকে বিকালে আমি আপনার ওষুধ খাওয়াছি জিংবি ভিটামিন, তো ডাক্তার করছে জিংবি খাওয়ান, এটা ভিটামিনের মাল্টিভিটামিন আর কি। তো সেই কারণে ডিম কমে গেছে কিনা আমি জানি না, আপনারা যারা জানেন কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।